উঠেছে, দুটো ছেলে মারা যাচ্ছে। এমনি আমরা ফোনে টিভিতে দেখতেছি দুটো ছেলে মারা মারিয়ে দেয় বাঘ। একটা ছেলে উঠেছে, এই তো বোধহয় বছর দুই আগে। হ্যাঁ, মরিচ যাবে। তা ধরো এখান থেকে ওই লোকের গরুর মাথা, এইবার মুখটা ভতা মতন, লম্বা খুব। সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক ফ্যামিলি মেম্বারদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজ যে মানুষটির সাথে আমরা সাক্ষাৎ করব, তো ওনারই নৌকোয় বসে আছি। এই নৌকোয় উনি মানে সুন্দরবন জঙ্গলে জীবিকা অর্জন করতে যায়, মাছ কাঁকড়া ধরুন সবকিছু করতে যায় এই নৌকোতে। এবং অনেক অনেক ছোট বয়স, যেমন 12 বছর বয়স থেকেই উনি আবার ওনার বাবার সাথেই হাত ধরে জঙ্গল জীবনটা শুরু করেন। তো আমরা সেটা তো জানবো অবশ্যই, কিন্তু ওনার সাথে এই জঙ্গল করতে গিয়ে অনেকবার বহু বহু দুর্ঘটনা ঘটেছেন এবং সেখান থেকে লড়াই করেও এখনো পর্যন্ত তিনি জঙ্গল করছেন, জীবিকা অর্জন করছেন। আমরা এখন বর্তমানে বসে আছি, আমাদের পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এই সেই বিশাল বড় নদী রায়মঙ্গল নদী, আর তার ওপারটাই পুরো জঙ্গল, আর ওপারে কোনো মানুষের বসবাস নেই। এবং আমরা ওনার পরিচয়টা আগে নিই আসুন, এবং সমস্ত ঘটনা ওনার মুখ থেকে আজ শুনবো। তো আপনার নাম? আমার নাম আবুল হোসেন গাজী। এই জঙ্গলটা জীবন শুরু হলো কত বছর, কিভাবে? এখান থেকে ধরো 12 বছর পরের নিয়ে 12 বছরের নিয়ে বাবার সঙ্গে জঙ্গল করতাম। সে সময় প্যান ছিল বাংলা প্যান, দড়ি লাগিয়ে প্যান, গিরু দিয়ে কিভাবে সর্গি দিতে হয় তাও জানতাম। এইরকম তার মানে সে সময় সেই বুদ্ধি গান এখনকার বাচ্চাদের যেরকম আছে আমাদের ছিল না। সেখান থেকে বাবার সঙ্গে এই জঙ্গল শুরু করেছি। বাবার সঙ্গে বাবা যতদিন জঙ্গল স্মরণ শক্তি ভালো ছিল বাবার সঙ্গে করেছি। বাবা চলে যাওয়ার পরে বাবা জঙ্গলের যে পাশে লাইসেন্সটা আছে সেই লাইসেন্সটা হচ্ছে বড় ভাইয়ের নামে বাবা দিয়ে গেছে। আমরা সবাই দিয়ে গেছি বড় ভাইয়ের নামে। এবার বড় ভাইয়ের ছেলে বিলে বেশি, এখন বর্তমান বড় ভাইয়ের ছেলে যায় জঙ্গলে, বড় ভাই যায় আর আমি যাই। আর ভাইরা বাড়ি টুকটাক দেশের কাজ করে, তারা জঙ্গলে খুব একটা যায় না। অনেকের বাঘের ভয়টাই করে। কিন্তু আমরা চলে বাবার সঙ্গে অনেক সময় বাঘে মধুঘাট থেকে বাঘ সামনে পুড়িয়েছে। মেলা লোক আছে, 7-8 জন করে যাইতে মধুঘাটটি 5 জন 6 জন বাঘ সামনে চলে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, পিছনে মধুঘাটি যাচ্ছে, সামনে পুড়িয়েছে কি করবো? ওদের তো একটা সাইড দিতে হবে, ওদের জঙ্গল। হ্যাঁ, বাঘ ভাল্লুক করেই বাস করে জঙ্গলে, ওদের জায়গা দিতে হবে। আমরা এক সাইড দিয়ে চলে গেলাম। এইবার মাছ ধরা কাজে। এইবার 1 তারিখ এখান থেকে বোধহয় বাবা থাকতে 10-15 বছর আগে, বেঁচে থাকার আগে 15 বছর আগে একটা দুর্ঘটনায় পড়েছি। আমরা 3 বাপুই ছিলাম এখানে। আমার একটা ভাই এই মজিবার গাজী ছিল, সব দূর সম্পর্কে ভাই, বড় ভাই শালা 5 জন। এইরকম সামনাসামনি বাঘ পুড়িয়েছে, 2 হাত 3 হাতে। এইরকম বাঘ যদি লাভ দেয় আরো আমাদের মাথা মধ্যে লাভ দিয়ে চলে যেতে পারে। হ্যাঁ, বাবার সে সময় বয়স হয়ে গেছে, একটু স্মরণ শক্তি কমে গেছে। বাবা বাঘের ধার দেয়, ঠিক আছে, বাঘ দেখতে পাই। এইবার ওই বাঘ দিকে সেখান থেকে আমাদের আগে বাক্স ছিল, বরফ নিয়ে মাছ ধরতে যেতাম। ধরো 5-7 দিন মাছ ধরিয়ে বরফ করিয়ে ঘাটে আসতাম। সে সময় সেটা দুর্গা পুজোর গন ছিল, পুজোর গন। এইবারে বড়ি বাড়ি করে আইলাম, আইসে আমরা ওই জাল আর বাক্স বিছে দিলাম যে ওই কাজ আর করবো না, অন্য কাজ করবো। তার মানে ওই যে পাটা জালের মাছ ধরা, ওই বনের খোলে দৌড়িতে খালের আগায় খুব রিক্সের ব্যাপার। এবার বাবার বললাম তোমার স্মরণ শক্তি কমে গেছে, আমরা ওই কাছে অন্য মাছ কাঁকড়া অন্য ভাবে ধর, নদীতে বেঞ্জি জাল ধরবো। এই বেঞ্জি জালে আমরা জঙ্গলেও যাই পাশে। আচ্ছা, এই নদীতে এখন শীতের সিজনে আলতাও ধরি, কাঁকড়াও ধরি। সিজনে কাঁকড়াটা এখন 12 বার চালু হয়ে গেছে, সে সময় চালু ছিল না। প্রথম অবস্থায় কাঁকড়া চালু ছিল না, কাঁকড়া এই বর্তমান 10-15 বছর চালু হয়ে গেছে। কাঁকড়াটা একটা ভালো পয়সা হয়। এই শীতের সিজনটা চাইনিজ বাজারে আমরা সেইভাবে ওই জঙ্গল ওই বয়সের এই পর্যন্ত যা বয়সই আছে ওই আমাদের জঙ্গল করে আসতেছে। আমরা গরিব মানুষ, আমাদের এই জঙ্গল করেও খাইতে হয়, জমি জায়গাও নেই, ওই ভিটে বাড়ির দুঃখ না আছে, এই আমাদের সমস্যা। এই মাছ কাঁকড়া ধরে আমাদের জীবনটা এইভাবে যায়। এই বাগদারপোনা হইলে বাগদারপোনা ধরি। ওটা কি এই পাশে ধর লোকালয় না জঙ্গলের ওই সাইডে? ওই এই বাগদারপোনাটা আমরা লোকালে ধরি। আচ্ছা, আর যত মাছ কাঁকড়া সব জঙ্গলে থাকে, পাশ না করলে জঙ্গলের ভিতর তা ঢুকতে দেবে, আর মাছ কাঁকড়াটা জঙ্গলের ভিতরে বেশি। আচ্ছা, ধরো 12 বছর আগে যে জঙ্গল করেছেন তখন জঙ্গলটা কেমন দেখেছেন, আর বর্তমানে এত বছর? সে সময় জঙ্গল ছিল, আমরা যে বাবার সঙ্গে ঘুরেছি বাড়ির মতন ঘুরেছি। আমরা বাড়ির স্বাভাবিক যেরকম ঘুরি ওইরকম বাড়ির মতনই চলাফেরা করি জঙ্গল। এইবার সামনে ছুটেছি, বাবা পিছনে আসে। একটা মধু চাক চেষ্টা করতে গেলি ছুটতে আয়, পোকা যাবে, পোকার সঙ্গে ছুটতে আয়।
মানে নিচের দিকে তাকান না, উপরের দিকে তাকিয়ে শুধু ওপর তলা, উপরেও তাকাইতে হবে, নিচেও তাকাইতে হবে। নাই কত কাঠ কুটো কাটা কুটো আছে আমার, তো তাতে তো বাদি হবে। শিকড় ফিকড়। হ্যাঁ, গাছপালা তার ভিতরে তো ফুড়িয়ে ফুড়িয়ে যাইতে হবে। আচ্ছা। মধু কাটা এমন একটা রিস্কের ব্যাপার। তারপর ওখান থেকে মধু ওইভাবে কাটে অনেক সময় বাঘ পুড়িয়েছে সামনে, অনেক সময় ডাকাতির হাতে পড়েছি, মাইরও খাইছে, ডাকাতি মধু তুলে নিয়ে গেছে। হ্যাঁ, ডাকাতির হাতে পড়েছি। আমার একটা খেওলা জাল দিতে দেরি হল, ডাকাতিতে এরকম একটা কোড়ার বাড়ি মেরে পিটি, তা যে পর্যন্ত বাড়ির ডাকতে বললো সেই পর্যন্ত ফুলে উঠো। বাংলাদেশের ডাকাত, সে আবার বলছে সেই সে দক্ষিণ 24 পরগনা চোরামায়াদ্বীপ বলে জায়গা, সেই জায়গায় চোরামায়াদ্বীপ। হ্যাঁ, চোরামায়াদ্বীপের একটু ওপাশে হচ্ছে ওটা বলতেছে অফিসটার নাম হচ্ছে জানাঘাট। ওই অফিসটার কথা মনে আসছে না, ওখানে ফরেস্টার অফিস আছে, ওখান থেকে বেশি বন্ধ না, কিন্তু এইরকম বেলা 4টের দিকে আমাদের ডাকাতি মেনে। আচ্ছা, যে বললেন না 12 বছর আগে জঙ্গলে আপনারা মানে ঘুরে বেড়িয়েছেন বাড়ির মতো। হ্যাঁ, তারপরে কিছুদিন পরে এইবার জঙ্গলে একটা বাঘের উৎপাত একটু বেশি হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, এইবার জঙ্গলে যাই, রিক্সের ব্যাপার, সাবধানে কাজ করতে হয় আমাদের। এখন বর্তমানে 2024-এ দাঁড়িয়ে জঙ্গলটা কেমন? এখন মোটামুটি জঙ্গলটা আমরা এই যে কর্পূরীয় জঙ্গলটা করি মোটামুটি একটু ভালো আছে, কিন্তু মরিচঝাপির যে জঙ্গলটা খুব সিরিয়াস জায়গা। আচ্ছা, মরিচঝাপির জঙ্গলটা সিরিয়াস কেন? ওই জঙ্গলে মানুষ উঠলি আমার মনে হয় বাইরের থেকে ফরেস্টারে বাইরের থেকে এমন একটা বাঘ এনেছে, সে লম্বা খুব, ছবিতে আমরা দেখেছি। তা ধরো এখান থেকে ওই লোকের গরুর মাথা, এইবার মুখটা ভতা মতন লম্বা খুব, মানুষ দেখলে ছুটে আসে। বহু লোক অ্যাক্সিডেন্ট নিয়েছে। আমাদের বাড়ির পাশে রেজাউল বলে একটা লোক, তার বউটা ফরেস্টার চাকরি দিয়েছে। হ্যাঁ, পাশা ছিল মরিচঝাপির পাড়ে বেঞ্চি জাল ধরতে গিয়ে, এই যে আমাদের লোক বেঞ্চি জাল আছে, ওই বেঞ্চি জাল ধরতে গিয়েছিল, লোক ওপরটা লাম মেরে পুড়ে মরিচঝাপিতে, কিন্তু কাড়িয়ে নিয়ে এলো, বসে চলো। তারপর ফরেস্টার এলো, পোস্টমর্টম করলো, করিয়া ওরা পোস্টমর্টম করিয়া তা ওনার স্ত্রীর 2টো বাচ্চা ছেলে ছেলে, তা ওই একটা চাকরি দিয়েছে। বছর 2 হচ্ছে, 14,000 টাকা করে বেতন, 2,000 কাটে রাখে, 12,000 করে দেয়। আমাদের ঝিঙিখালি অফিস। আচ্ছা। সাহেব বললো যে তোমার তো 2টো বাচ্চারই, তোমার কোন জায়গায় তোমার চাকরিটা কোন জায়গায় হলে তোমার সুবিধা হয়, কোন অফিসে হলে? তা বললো আমার বাড়ির পাশে ঝিঙিখালি অফিস আছে, ঝিঙিখালি অফিস দিলে আমার একটু সুবিধা, আমার বাচ্চা 2টোর আমি একটু দেখতে পারবো, বা আমি ওখানে ডিউটি পালন করতে পারবো। এইভাবে চাকরি দিয়েছে। তো তখন যে 12 বছরের যে জঙ্গলটার কথা বলছেন, তখন বেশি বাঘের উৎপাত না এখন বেশি বেড়েছে? এখন বেশি বেড়েছে। বাইরের জঙ্গলে টঙ্গলে যেটা বলতেছে ধরো শস্য না ওটা পঞ্চমুখী বলে। আচ্ছা। হ্যাঁ, ওই গাজীগালি শস্য না ও পঞ্চমুখী বলে, ওটা ওখানে বাঘের উৎপাত আছে। মরিচঝাপির পাড়টা খুব আছে, আমাদের কর্পূরের বাধাটা একটু কম আছে। কর্পূরের বাধা বলতে এইটা গাড়ালো অব্দি, গাড়ালো পরে ওটা আছে বন্ধ এলাকা, তাও অনেকে চুরি চামার করে মাছ কাঁকড়া ধরতে যায়, ওখানেও বাঘের উৎপাত আছে। এই যে একটা পাটা জালের লোক মাছ ধরে উঠে গেছে আজকে, ওদের সামনে বাঘ লোক সামনে লাগবে, পাটা জালের লোক 5 জন লোক, ওই হ্যাঁ দেখলাম আছে ওখানে। হ্যাঁ, ওই পাটা জালের লোক ওই সে লোক এইখানে ছিল আমাদের এখানে, সে লোক চলে গেছে, বুঝলো ছেলেরা গেল, ও লোক যায়নি, বাঘ সামনে পড়েছে। হ্যাঁ, বাঘ সামনে পড়েছে। এইরকম লোক সামনে লাগবে, এমন আছে যে এরকম জঙ্গলের কানাতে লোক হয়ে লাগলে জঙ্গলের তো লাভ দিয়ে লোকতে মানুষ তুলে নিয়ে গেছে। এই মরিচঝাপির বাঘ। মরিচঝাপি খুবই ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। টুরিস্ট আইয়েছে, টুরিস্ট করতে মরিচঝাপির পাড়ে উঠেছে, অনেক একটু হয়তো মদ পদ খায়, ওই ছেলেরা উঠেছে, 2টো ছেলে মারা দিয়েছে। এমনি আমরা ফোনে টিভিতে দেখতেছি 2টো ছেলে মারা মারিয়ে দেয় বাঘ, একটা ছেলে উঠেছে। এই তো বোধহয় বছর 2 আগে মরিচঝাপিতে হয়েছে। হ্যাঁ, মরিচঝাপি এই টুরিস্ট পার্টি, এই যে বাজারে তো টুরিস্ট নামতে দেয় না। হ্যাঁ, মরিচঝাপিটা তো একটা নামতে দেয় না, কিন্তু নেবিয়েছে আনন্দ করে। হ্যাঁ, জোর করে বাড়ি ঠিকই আছে, দেখতেছে। আচ্ছা, ওই তখনই ধরেছে। তাহলে এমন ওর কানাতে লোকপাতি দেয় না, লাম্বারি বুড়িয়া লোক তুলে নেবে। বেশি অংশ লোক বাঘে খায়, মারিয়ে থুয়ে গেছে, রাস ফেলিয়ে দিয়ে গেছে, বাঘে মারিয়ে দিয়ে গেছে, কিন্তু খায় না। ও মানে বাঘ মেরে রেখে দিয়ে গেছে, বাঘ নিয়ে যায় না? কেন, এটা কেন করে? কিন্তু বাঘ তো খাবার জন্য, সে কি করবো, সে ঈশ্বর ভগবান জানে না, যেহেতু বাঘ ধরে ওরা তো খাবার জন্যই ধরে, নিয়ে যাওয়ার জন্য ধরে। কিন্তু এরকম ঘটনা যে বাঘ হয়, অনেক সময় বনে সব বাঘে মানুষ ধরে। আচ্ছা, অনেক জেনের ব্যাপার বাঘের রূপ ধরে। বাঘের রূপ কারা ধরছে? বাঘের রূপ দক্ষিণায় ধরে, জেনে ধরে। আচ্ছা, এরকম আছে। বোন, একটা বোন আমাদের মুসলিম
ধর্মে মক্কা মদিনা হজ করতে যায়, আর বন্ডা এরকম সেরকম সূক্ষ্ম জিনিস। শরীরে পাক সাপ, তোমার পায়খানা করতে হবে, তোমার উজু বানাইতে হবে, পেশাব করে তোমার জল দিয়ে ধুইতে হবে। হ্যাঁ, শরীর সবসময় পাক সাপে রাখতে হবে। তুমি যদি ওপর আল্লাহর মা বোন বিবি ডাকো, তোমার কথা শুনবি। আর তুমি যদি না বাঘ অবস্থায় যদি ডাকো, তোমার কথা শুনবে না, তোমার অ্যাক্সিডেন্ট হবে। আচ্ছা, ওই যে বললেন না যে দক্ষিণটা বাঘ রূপে ধরছে, একটা জিন বলেন, জিনটা কি জিনিস? জিনটা বাঘের। আচ্ছা, আর জিন বলতে আমরা কি এটাই বুঝবো? আমাদের ইসলাম ধর্মে ওই জেন আছে, অনেকের ওই বাড়ি মহিলাদের ভূতি তুতি পায় না, ঠিক ঠিক ঠিক, জেনে পাইয়েছে, অনেকে জেনে পাইয়ে রাখে। হ্যাঁ, এরকম আছে ওইরকম ধরনের জিনিস। আচ্ছা, 45 বছর যে জঙ্গল করেছেন, কখনো কি এরকম জিন বা ভূতের কবলে কি আপনারা কখনো না? আমার বাবা বলতো যে আমরা খালে চাপিয়ে দিয়েছি, তো দুই পারে বিশাল কেওড়া গাছ। তা বললো একটা দানব দৈত্য ওই দুই পারে গাছের ঠ্যাং তুলে দিয়ে চুল জলে বুড়ি দিয়েছে, গাছের মাথাতে চুল জলে বুড়ি দিয়েছে। হ্যাঁ, পেচ্ছাপ করে দিচ্ছে, তাই হাত পেচ্ছাপ করে দিচ্ছে, তা লোক বুড়িয়ে যাবে। বাবার গল্প মানে এরকমও ঘটনা? হ্যাঁ, ভূত প্যান্ডির খুব উৎপাত আছে এখনো। কি জঙ্গলে আছে এখনো? হ্যাঁ, জঙ্গলে এখনো পর্যন্ত আমরা কত যুগ আগে তো বলতে পারবো না। আমরা জঙ্গলে পিসি রাস্তা দেখেছি, পিসি রাস্তায় একটা বগুল গাছ দিয়ে 2-3 জন হাবড় পাওয়া যাবে না, জিবলি গাছ বিশাল বড় বড় পিসি রাস্তায় দুবলো ঘাস দিয়েছে। মানে জঙ্গলের ভেতরে, জঙ্গলের ভিতরে মন্দির দিয়েছে। এটা কোন জায়গায়? জায়গাটার নাম যেমন আমি যে অফিসটার কথা বলছিলাম, হলদিবাড়ি। আচ্ছা, হলদিবাড়ি অফিস। হলদিবাড়িতে? হ্যাঁ, হলদিবাড়িতে ওখানে পিসি রাস্তা আছে। এই ঢুংনি ওখানে ওই গাব্বুনে বলে, ওই ঢুংনির খোলে ওখানে মন্দির আছে। এটা জঙ্গলের ভেতরে? হ্যাঁ, জঙ্গলের ভিতরে মন্দির আছে। সেসব জায়গায় যেসব জায়গায় একটা ইয়ে আছে, সেসব জায়গায় ফরেস্টারে অফিস করে রেখেছে। মানে ওইটা ওখানে কি মানে এমনি যারা টুরিস্ট আছে ওখানে কি যেতে পারবে না? এমনি না, ওদের লাইসেন্স ফরেস্টারতে যে পর্যন্ত দেবে, তারা বুড়ির ডাবরও দিতে পারে, কাটোয়া জুড়ি দিতে পারে, হরিং ভাঙা দিতে পারে অফিস, সেই পর্যন্ত যেতে পারো, তার ওদারে যেতে পারবে না। আচ্ছা, আপনারা ওখানে গেছেন? হ্যাঁ, আমরা গেছি। আমরা পাশে যে সময় জঙ্গলে যাই, প্রতিটা অফিসে আমাদের যাইতে হয়। আমাদের 652 এলাকায় জল নেই, কালীতলা অঞ্চলের ভিতরে ডাক বাংলাতে নিয়ে, আর এখান থেকে কালীতলা বাজার অব্দি এর ভিতরে কোনো জল নেই, আমাদের জল কিনে খেতে হবে। অধিক সময় আমাদের এই লাইন দিয়েছে, কল বসিয়ে ট্যাপ বসিয়ে, কিন্তু জল আসে। আমার বাবা বলতো যে সুন্দরবনের আগে মানুষের বাস ছিল দক্ষিণীতে মানুষের বাস উৎপত্তি হলো। আচ্ছা, হ্যাঁ, অনেক সময় সুনামি হয়, সুনামি দক্ষিণীতে মানুষের উৎপাত ছিল, বসবাস ছিল। হ্যাঁ, আবার এই মানুষ, আমার বাবা এইসব কথা বলতো, আবার মানুষ এই বসবাস করতে করতে দক্ষিণে যাবে, পৃথিবী ধ্বংস। বাবা সেইসব গল্প করতো আমার সামনে ছোটবেলা। হ্যাঁ, ছোটবেলাতে করতো। বলতো এত জঙ্গলের ভিতরে পিছিয়ে রাস্তা কেন? বাবার কাছে জিজ্ঞাসা করতাম। এই বড় বকুল গাছ আমরা তো চিনি জঙ্গলের মধ্যে। হ্যাঁ, জিবলি গাছ, হ্যাঁ, বড় গাছ, গাব গাছ দিয়েছে জঙ্গলের ভিতরে। বড় পুকুর মতো দিয়ে, সেখানে আমাদের বিলি যারা কই মাছ, ট্যাংরা মাছ শহরে হয়, সেই ট্যাংরা মাছ ওখানে পাওয়া যায়। নদীর এই দেশি ট্যাংরা মাছ ওই জঙ্গলে পাওয়া যায়। জঙ্গলে তো মিষ্টি জলের, অ্যাকচুয়ালি তো দেশি ট্যাংরা তো মিষ্টি জলেরই দিয়ে। চারিধারে পাহাড় বান্ধা দিয়ে, আমরা যেন একটা পুকুর কাটি, চারিধারে পাহাড় বেঁধে রাখি, পুকুর কাটে, তাতে বর্ষার জল জমে, সেখানে মাছ হয়। মানে ওখানে ওই সমস্ত পশু পাখি তো জল। হ্যাঁ, হরিণ প্রচুর দেখেছি জঙ্গলে, পালে পালে এক পালে 10টা 15টা 20টা। আচ্ছা, ওই মানে ওই জঙ্গলের মধ্যে ফলের গাছ আছে জঙ্গলে, ধরো ফল কেওড়া গাছ আছে, ওড়া গাছ বলে নদীর ফল, ওটা তো। হ্যাঁ, ও জঙ্গলের কেওড়া। এইবার এক ধরনের ওড়া গাছ বলে, এরকম কেওড়ার মতন, ও খাতে খুব টেস্ট। ওড়া এই বড় হয় গাবের মতো। আচ্ছা আচ্ছা, এবার সুন্দরী ফল হয়, গোল ফলের কান্দি হয়, গোলের ফল হয়। আর একটা বলতেছে তোমার ববলি ফল, এরকম ফল হয়। ফলগুলো কি খাওয়া যায়? হ্যাঁ, খায়, ও তরকারি রান্না করে খায়, কাঁচাও খায়। আপনি আমরা যেটা শুনবো যে আপনি বললেন যে জঙ্গলে যে রাস্তা দেখেছেন, পিচের রাস্তাও দেখেছেন, তাহলে পিচের রাস্তাটা যখন দেখেছেন, তাহলে আমরা ভাববো যে এক সময় এখানে মানুষের বসতি ছিল, বসবাস করতেন মানুষরা। তো সেই শুধু পিচের রাস্তা বা সেখানে কোনো কিছু আরো যে ধ্বংসের স্তূপ বা ওখানে আরো কিছু কিছু দেখেছেন? না, ওই পিচের রাস্তা আমরা ধরো জঙ্গলে ছাড়া কাটি, সামনে পিচের রাস্তা পড়লো, বড় জিবলি গাছ, বকুল গাছ। আমরা তো গাছ গাছাল চিনি, দেশের গাছ কোনটা, জঙ্গলের গাছ কোনটা, আমরা দিকে বললাম এখানে এই গাছগুলো কেন। বাবার কাছে জিজ্ঞাসা করতাম। আমরা তো ছোট মানুষ, ধরো বাবা এখান থেকে 60 বছর জঙ্গল করে, মানে বাবা অনেক অভিজ্ঞতা। তাই এবার জিজ্ঞাসা করতাম, তো বললো আগে মানুষের বাসায় দক্ষিণী ছিল, দক্ষিণীতে মানুষ উৎপত্তি। এই যেরকম আমাদের মরিচজাবিটা প্লান্টেশনের আমলের, সেটা আমাদের 10-12 বছর 13 বছর করে বয়স। প্লান্টেশন এখানে বাংলাদেশ লোক এসে মরিচজাবি বসবাস করতো, জঙ্গল কাটিয়ে এখনো নেরকুল গাছ দিয়েছে জঙ্গলের মধ্যে। হ্যাঁ, এই মরিচজাবি ওরা লাগিয়েছে,
এই মরিচ জমিছে, সেই লোক লালবাজার এসে এখান থেকে সব তুলে নিয়ে গেল, সব বরিশাল এলো। আমরা এক বড়া কাঠ কিনেছি 250 টাকায়, পশু গুড়ি কাঠ, বড় বড় গুড়ি কাঠ, এক লৌকো কাঠ কিনে 250, ওরা এসে বিছে গেছে, জঙ্গল কেটে ওরা আবাদ করে বসে গেল। তো এখন ওইসব গাছ দেখা যায়? হ্যাঁ এখনো গাছ আছে, কিন্তু সেসব লোক তুলে দেয়, নেলুল গাছ লাগিয়ে গেলো আছে। তা ওই অত মানে জল ওঠে না ওই জঙ্গলে ফরেস্টারে যেখানে ওরা অফিস করে রেখেছে, নেরকুল গাছ, আম গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন ফল ফুলের গাছ, তেঁতুল গাছ সব লাগিয়ে রেখেছে, সব ফার্স্ট ক্লাস দেখতে এরকম দেশের মতো, সব দেশের গাছ গাছে, পুঁই শাক আছে, তোমার কলমি শাক আছে, সবজি সব লাগিয়েছে, টিউবওয়েল বসিয়েছে, বৃষ্টি জল, জঙ্গলে তো সব নোনা জল, কিন্তু যেখানে যা টিউবওয়েল বসিয়ে আমাদের কেনা জলের থেকে ভালো সেই সব জল। তো জঙ্গলের মধ্যে অনেক কিছু অনেক রকম ব্যবস্থা করেছেন আপনারা, শুনলেন, সত্যি খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি পুরো সুন্দরভাবে আমাদের ঘটনাটা জানালেন। অনেক কিছু আমরা জানতে পারলাম যে এই যে সুন্দরবন জঙ্গলে মানে ভিতরে যেসব ঘটনা এখনো আছে, মানে যে রাস্তা ওনারা দেখেছেন, রাস্তা তো এখন সেইভাবে নেই, মানে আবছা আবছা যে বোঝা যায়, গাছ গাছালি জঙ্গলি বুঝে কি মতন গেছে। আরো নতুন নতুন তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে আমাদের চ্যানেলও দেওয়া আছে, ওখানে গিয়ে ফলো করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।